সমুদ্রের বুকে ডুবিয়ে দেওয়া হচ্ছে আস্ত এক বিমান। বিশাল আকৃতির এয়ারবাসগুলো যেন একে একে হারিয়ে যাচ্ছে গভীর নীল জলরাশির তলদেশে। কিন্তু না, এটি কোনো ঘটনা নয়, বরং সবই হচ্ছে পরিকল্পনা মতো। অবাক করার বিষয় হলো ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয় বিমানগুলো, কিন্তু কেন এই বিশাল যানগুলোকে সমুদ্রেই ডুবানো হয়? অদ্ভুত এই কাণ্ড দেখে অনেকের মনে প্রশ্ন জাগে, এত বিশাল বিমান সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পেছনে রহস্যটা আসলে কি? বিশ্ব জুড়ে একবার আলোড়ন তুলেছিল তুরস্ক, যখন তারা A300 নামের এক বিশাল এয়ারবাস ইচ্ছাকৃতভাবে সমুদ্রে ডুবিয়ে দেয়। এর পেছনে কারণ তো একটা অবশ্যই আছে। বছরের পর বছর ব্যবহারের পর যখন একটি বিমান পুরনো হয়ে যায় এবং আকাশে ওড়ানোর জন্য আর নিরাপদ থাকে না, তখন সেটিকে স্ক্র্যাপ করে ফেলা হয়। তবে তুরস্ক সহ কিছু দেশ পুরনো বিমানের এই ব্যবহারে এমন অভিনব এক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা একই সঙ্গে বেশ চমকপ্রদ ও কার্যকর। বিশালাকার বিমানের ভাঙাচোরা কাঠামো সমুদ্রের তলদেশে পাঠানোর পেছনে রয়েছে পরিবেশ এবং অর্থনীতি। উভয় দিক থেকে অত্যন্ত উপকারী একটি উদ্যোগ। পুরনো বিমানগুলোর প্রয়োজনীয় অংশ খুলে ফেলার পর বাকি কাঠামো যখন সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়, তখন সমুদ্রের তলদেশে এয়ারবাস মতো বিমানের বিশাল কাঠামো সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হয়ে ওঠে নতুন এক আশ্রয়স্থল। ধীরে ধীরে সেখানে প্রবাল প্রাচীর গড়ে ওঠে, যা অসংখ্য সামুদ্রিক প্রাণীকে আকর্ষণ করে। এটি সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য এক নতুন প্রাণের সঞ্চার করে, অনেকটা গাছ লাগিয়ে বন তৈরির মতোই। পাশাপাশি বিমানের এই ধ্বংসাবশেষগুলো স্কুবা ডাইভিং এর জন্য পরিণত হয় বিশেষ এক আকর্ষণে। একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে পর্যটন শিল্পের বিকাশ। এই উদ্যোগ যেন একই সঙ্গে দুই সমস্যার সমাধান হয়ে ওঠে। সারা বিশ্বে স্কুবা ডাইভিং এখন রোমাঞ্চকর অভিজ্ঞতার নাম। স্কুবা ডাইভাররা সমুদ্রের গভীরে খুঁজে ফেরে অজানা রহস্য, অভিজ্ঞতা আর উত্তেজনা। আর এই রোমাঞ্চে নতুন মাত্রা যোগ করে সমুদ্রের নিচে ডুবিয়ে দেওয়া বিমান কিংবা জাহাজ। এ কারণে ডুবানো বিমানগুলো স্কুবা ডাইভারদের কাছে একটি বড় আকর্ষণ। বিশেষ করে সামুদ্রিক নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসে খ্যাতি রয়েছে তুরস্কের কুসাদাসি, যাকে বলা হয় সি ডাইভারদের স্বর্গ। একটা সময় যারা আগের মতো আকর্ষণ ধরে রাখতে পারছিল না, ডাইভারদের আগ্রহ ফিরিয়ে আনতে তাই নেওয়া হয় এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। পুরনো একটি বিমান ডুবিয়ে দেওয়া হয় সমুদ্রের দেশে। 36 বছরের পুরনো বিমানটি সংগ্রহ করা হয় একটি বেসরকারি সংস্থা থেকে। পরিকল্পনা করা হয় এই উদ্যোগ কুসাদাসিকে আবার স্কুবা ডাইভিং এর হটস্পট হিসেবে পরিচিত করে তুলতে সাহায্য করবে। ধারণা করা হয় পানির মধ্যে ডুবে থাকা এয়ারবাসটি এবার থেকে কৃত্রিম রিফ হিসেবে কাজ করবে। এর মধ্যে বাসা বাঁধবে সামুদ্রিক প্রাণী, যার টানে ছুটে আসবেন স্কুবা ডাইভাররা। অর্থাৎ বিমানটিকে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল বিদেশি পর্যটক ও ডাইভারদের কাছে তুরস্কের আকর্ষণ আরও বাড়িয়ে তোলা। তবে পুরনো বিমানগুলো সমুদ্রের গভীরে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্য শুধু পর্যটকদের মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেওয়ার জন্যই নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবেশ রক্ষার চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগ যেমন পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে, তেমনি স্কুবা ডাইভারদের জন্য নতুন রোমাঞ্চের সুযোগ এনে দেয়। পাশাপাশি এটি পর্যটন শিল্পকেও সমৃদ্ধ করে, স্থানীয় অর্থনীতিতে যোগ করে নতুন মাত্রা। বলা যায় পুরনো বিমান ডুবিয়ে দেওয়ার এই অভিনব পদ্ধতি পরিবেশ ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ।